সে রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করলো, আর আমরা এমন মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে পারছি না। ত্রেতা যুগে রাবণের ভ্রাতাস পুত্র, সবাই তো রাবণের নাম শুনেছেন, হ্যাঁ? রাবণের ভ্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণী সেন। রাবণের নবলক্ষ পুত্র ১৬ লক্ষ নাতি একে একে সব বিসর্জন দিয়েছিলেন, সংসারে রইল না কেউ দেওয়ার মতো বাত্তি। রাবণ দুটি নয়নের জলে কাঁদছে। এমন সময় বিভীষণের পুত্র তরণী সেন বলছে, জেঠুমণি তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? এক এক করে এই লঙ্কার সবাইকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে এই লঙ্কাটা একদম শূন্য হয়ে গিয়েছে। এক এক করে যুদ্ধে পাঠিয়ে এই লঙ্কার প্রতিটি মায়ের কুল কালি হয়ে গিয়েছে। আগামীকাল রামের সাথে আমার যুদ্ধে যেতে হবে। যদি রামের সাথে যুদ্ধে গিয়ে যদি আমার প্রাণটা চলে যায়, তাহলে এই লঙ্কায় বাতি দেখানোর মতো আর কেউ থাকবে না। তাই আমি মনের দুঃখে কাঁদছি। তরণী বলছে, জেঠুমণি এখনো তো আমি বেঁচে রয়েছি, আমাকে তুমি আশীর্বাদ করো, আর আমাকে তুমি যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। আমাকে তুমি যুদ্ধে যাওয়ার অনুমতি দাও, আমি যেন রামের সাথে যুদ্ধ করিয়া রামকে যেন বধ করিয়া আমি যেন বীরের মতো আবার তোমার কুলে ফিরে আসতে পারি। হরি বল, হরি বল, হরি বল। রাবণ দুটি নয়নের জলে কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, তরণী দেখ, আমার আপন ভাই, আমার আপন ভাই বিভীষণ, সে আমাকে রেখে এই লঙ্কার মধ্যে একা রেখে সে রামের চরণে শরণাগত হয়েছে। আর তুমি তার সন্তান হয়ে, আমার দুঃখের দরদি হয়ে, আমার শেষের দিনের পরম বন্ধু হয়ে তুমি বলছো যুদ্ধে যাবে আমার দরদি হয়ে। আমি তাতেই সন্তুষ্ট হয়ে গিয়েছি, আর তুমি যুদ্ধে যাওয়া লাগবে না, আমার মনোবাঞ্ছা এখানেই পূর্ণ হয়ে গিয়েছে। বলছেন, না জেঠুমণি, যদি তুমি আমাকে যুদ্ধে যেতে না দাও, তাহলে আমি তোমার সম্মুখে আমার এই প্রাণটা বিসর্জন করব। মাগো। রাবণ বলছে, আহারি, যদি এখন তরণীকে আমি বারণ করি, তাহলে সে আমার কথা শুনবে না। বলছেন, তরণী যাও, তুমি তোমার মায়ের কাছে গিয়ে তোমার মায়ের আদেশ নিয়ে, মাতৃ আশীর্বাদ নিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। এবার তরণী গিয়েছে মায়ের কাছে। তরণী গিয়ে বলছে, মা, মাগো। আজ মা বলছেন, তরণী আজ তুই কেন আমাকে মন মধুর স্বরে মামা বলে ডাকছিস? বলছে, মা, আজ তুমি আমাকে আশীর্বাদ করো আর আদেশ করো। কি বললি? তুই রামের সাথে যুদ্ধ করিতে যাবে? বলে, হে। মা বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, তরণী, আমার এই দেহে যতক্ষণে প্রাণ আছে আমি তোকে যুদ্ধে যেতে দেব না। তুই যে আমার একমাত্র নয়নের মণি, তুই যে আমার একমাত্র আদরের ধন, তরণী রে, যদি রামের সাথে যুদ্ধে গিয়ে যদি তোর প্রাণটা চলে যায়, তাহলে আমাকে এসে ঘরে একবার মা বলে কে ডাকিবে? আমি যে মধুমাখা মা ডাকার শুনতে পাবো না। বলছে, মা দেখো, আমাদের জন্ম হয়েছে রাক্ষস কুলে। যদি তুমি আমাকে আশীর্বাদ না করো,
আরে যদি তুমি আমাকে যুদ্ধে যেতে না দাও, তাহলে মাগো আমিও রাক্ষসকুল থেকে উদ্ধার হতে পারবো না, আর তোমাকেও রাক্ষসকুল থেকে উদ্ধার করিতে পারবো না। মা, আজ তুমি আমাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমার জন্য বনবাঞ্ছা পূর্ণ হয়। মা বলছে, না বাবা, তাহলে আজকে তোকে আমি একটু মনের মতো সাজাইয়া দেই। আজ মা কি করলেন, আজ তরণীর সর্বাঙ্গে লিখে দিচ্ছেন রাম নাম। জয় রাম জয় রাম, রুদ্রনী, জয় রাম জয় রাম, ও জয় রাম জয় রাম। আজ মা তরণীর সর্বাঙ্গে লিখে দিলেন জয় রাম। একে আশীর্বাদ করলেন, বাবা আমি তোমাকে করি এই আশিস, আর যুদ্ধ থেকে যেন তুই আর আমার কুলে ফিরে না আসিস। অর্থাৎ এই দেহটা যেন রামের চরণে আত্মনিবেদিত হয়ে যায়। এবার তরণী গিয়েছে যুদ্ধক্ষেত্রে, গিয়ে প্রভু রামকে ডাকছে, রাম 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 রাম, এভাবে রাম রাম বলে ডাকছে। এবার রামচন্দ্র যখন যুদ্ধ করতে আসলেন, দেখেন এত বড় একটা বালক যুদ্ধের জন্য আহ্বান করছে, আর সর্বাঙ্গে তার রাম নাম লিখা। প্রভু রামচন্দ্র বললেন, আমি কার সাথে যুদ্ধ করব? সে যে আমার ভক্ত, আমার নাম যে তার সর্বাঙ্গে লিখা, আর ভক্তের উপরে যদি আমি অস্ত্র ছাড়ি, এই জগতে তো আমায় ভগবান বলে কেউ মানবে না, আমার নামের পিছনে কলঙ্ক রটে যাবে। না না, আমার সীতা উদ্ধারের দরকার নাই, আর আমার ভক্তের উপরে আমি কখনো প্রয়োগ করতে পারবো না। তরণী বলছে, রাম যুদ্ধ করতে এসেছো, যুদ্ধ করো। কে ভক্ত আর কে অভক্ত সেটা যুদ্ধক্ষেত্রে প্রমাণ হবে। এবার রামচন্দ্র যখন যুদ্ধ শুরু করলেন, রামচন্দ্র যে বাণ মারেন, তরণীর গলায় গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে, আর তরণী সেন যে বাণ মারেন, প্রভু রামের চরণে গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ছে। কেউ কাউকে হারাতে পারছেন না, তুমুল যুদ্ধ হচ্ছে। এমন সময় বিভীষণ বলছেন, প্রভু এই বালক ছোট হলে কি হবে, সে অনেক বড় বীর, তাকে বধ করতে হলে একমাত্র বৈষ্ণবান যোজনা করতে হবে। যখনই বৈষ্ণবান যোজনা করলেন, তরণীর দেহটা দুখণ্ড হয়ে গেল। এবার কাটা মস্তকটা নিয়ে বক্ষের উপরে জড়িয়ে ধরে বিভীষণ কাঁদছেন। রাম বলছেন, বিভীষণ এই লঙ্কায় আমি তোমার কথায় আপন ভাই বধ করলাম, এই লঙ্কায় কত বড় বড় বীর আমি বধ করলাম, আমি তো তোমার নয়নে একটা দিন জল দেখলাম না, আর আজকে কাটা মস্তকটা নিয়ে আজকে তুমি শিশুর মতো পোপারি পোপারি কাঁদছো, তোমার কি হয়েছে? বলে, প্রভু আজ আমি মনের দুঃখে কাঁদছি না, আজ আমি মনের সুখে কাঁদছি। আমার সন্তান যে তোমার চরণে শরণাগত হয়েছে, প্রভু হে তুমি আমার সন্তানকে আশীর্বাদ করো, সে জন্মে জন্মে যেন তোমার চরণ লাভ করিতে পারে, সে যেন তোমার সঙ্গ ছাড়া না হয়। বললেন, তথাস্তু। আগত দাপরে যখন আমি লীলা করতে আসব, গৌরলীলায় সবচেয়ে মরমীয় ভক্ত হবে, নাম থাকবে তার গৌরীদাস কীর্তনিয়া। আর বৃন্দাবন লীলায় সবচেয়ে মরমীয় সখা হবে, নাম থাকবে তার সুবল সখা। সেই গৌরীদাস যিনি বৃন্দাবনের সুবল ছিলেন, আজকে যিনি নবদ্বীপ লীলায় আজকে গৌরীদাস কীর্তনিয়া। দেখেন, সে রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করলো, আর আমরা এমন মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে পারছি না।